বাংলাদেশের ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন দমনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর যানবাহন ও সরঞ্জাম ব্যবহারের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ সরকারের এমন পদক্ষেপে ক্ষোভ জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফানে ডুজারিক। তিনি জানান, শুধুমাত্র শান্তিরক্ষা মিশনেই এসব যানবাহন ও সরঞ্জাম ব্যবহার করার কথা থাকলেও এক্ষেত্রে তা লঙ্ঘন হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এদিকে বাংলাদেশের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। বাংলাদেশের ঘটনার প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। কোটা সংস্কার আন্দোলন দমনে বাংলাদেশের রাজপথে জাতিসংঘের লোগো সম্বলিত সাজোয়া যান ও অস্ত্রসজ্জিত প্লাটুন ব্যবহার করা নিয়ে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে। বিশেষ ওই রিপোর্টটি প্রকাশের পর এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। Colleagues on the ground in Bangladesh have seen reports of disturbing reports. জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফানে ডুজারিক বলেন, জাতিসংঘের যানবাহন ও সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। শুধুমাত্র জাতিসংঘের নির্ধারিত মিশনেই ইউএন লোগো সম্বলিত যানবাহন ও অস্ত্র ব্যবহারের বিধান রয়েছে বলে জানান তিনি। It's important for us to stress that UN troop and police contributing countries. এদিকে বাংলাদেশ জুড়ে চলমান টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার খবরে উদ্বেগ জানিয়েছে আমেরিকা। ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এই উদ্বেগের কথা জানান। চলমান পরিস্থিতি সেখানকার আমেরিকার নাগরিক সহ দেশটির জনগণের গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশাধিকার সীমিত করে দিচ্ছে বলে উদ্বেগ জানান তিনি। এর আগে মিলার বলেন, আমেরিকা শান্তিপূর্ণ সমাবেশ ও শান্তিপূর্ণ বিক্ষোভ সমর্থন করে, কিন্তু সব ক্ষেত্রেই তা শান্তিপূর্ণভাবে পালন করা উচিত। তারা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানাচ্ছে। We continue to closely follow developments in Bangladesh and call for calm and de-escalation. রিজওয়ান কাদের, TVN24 নিউজ ডেস্ক।